আজকের এই ক্লাসে আমরা কিছু ঋণাত্মক মান বিশিষ্ট ত্রিকোণমিতিক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করা শিখব। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। প্রথম যেটির মান নির্ণয় করব সেটা হচ্ছে কি সাইন অফ -660 ডিগ্রি। আচ্ছা, এখানে এই যে ত্রিকোণমিতিক কোণটির সামনে মাইনাস রয়েছে, এর অর্থ কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি সাইন অফ মাইনাস থিটা এবং সাইন থিটা এই দুটার মধ্যে তফাৎটা কি? পূর্বের ক্লাসটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। এর অর্থ হলো এখানে যে থিটা কোণটি রয়েছে, এই থিটা কোণটি হচ্ছে কি ধনাত্মক, আর এখানে যে থিটা কোণটি রয়েছে এটার মান হচ্ছে কি ঋণাত্মক। এর অর্থ হলো যে ঘূর্ণায়মান রশ্মিটির জন্য বা যে ঘূর্ণায়মান রশ্মিটি দ্বারা এই ত্রিকোণমিতিক কোণগুলো উৎপন্ন হয়েছে, সেই ঘূর্ণায়মান রশ্মিটি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন যে কোণটি উৎপন্ন হয় তখন সেই কোণটি হচ্ছে থিটা। আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটি উৎপন্ন হয় সেই কোণটি হচ্ছে কি মাইনাস থিটা। অর্থাৎ এই ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় তার মান হয় পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় তার মান হয় কি নেগেটিভ। এর অর্থ হচ্ছে এই যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয়েছে এটি এই ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে এই ত্রিকোণমিতিক কোণটির উৎপন্ন হয়েছে। এই জন্য এই ত্রিকোণমিতিক কোণটির সামনে কি মাইনাস মান এসেছে, অর্থাৎ এই ত্রিকোণমিতিক কোণটার মান হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে সাইন অফ -660 ডিগ্রি এর অর্থ হলো এই যে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে এই ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয়েছে। এ ধরনের অর্থাৎ ঋণাত্মক মান বিশিষ্ট ত্রিকোণমিতিক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার জন্য আমাদের 4টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 আমরা এটা সমান পূর্বে ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম। সেটা হচ্ছে কি, সেটা স্টেপ 1-এ দেখব। সেটা কি সাইন অফ মাইনাস থিটা এটা সমান আমরা মাইনাস সাইন থিটা, এটা আমরা লিখতে পারি। পূর্বের ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এই যে সাইন অফ -660 ডিগ্রি সমান লিখতে পারবো সাইন 660 ডিগ্রি, এটা সমান এটা লিখতে পারি। এটা হচ্ছে কি স্টেপ 1-এর কাজ। এখন স্টেপ 2-এ সেই পূর্বের মতোই পূর্বের একটি ক্লাস আমি নিয়েছিলাম যেখানে বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করা শিখেছিলাম। এখানে স্টেপ 2-এ যে কাজটি করব সেটি হচ্ছে কি এই যে বৃহত্তর যে ত্রিকোণমিতিক কোণটি রয়েছে, বৃহত্তর ত্রিকোণমিতিক কোণটি কত 660 ডিগ্রি, এটিকে কি করব 90 ডিগ্রি দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে কত 7 লং কত 63, 7 লং 700 7 লং 63 বিয়োগ করলে কত আসে 30 ডিগ্রি, তাই না? এই বৃহত্তর যে কোণটি রয়েছে এই কোণটিকে কি 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? সেটা হচ্ছে এই কোণটির ভিতরে আসলে কয়টি 90 ডিগ্রি রয়েছে সেটা নির্ণয় করার জন্য। তাহলে এখন এটা সমান আমরা কি লিখতে পারি মাইনাস সাইন এই 660 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারবো। কী হবে 90 ডিগ্রি গুণন এই যে ভাগফল যেটা রয়েছে 7 প্লাস হচ্ছে এখানে যে ভাগশেষটি রয়েছে এই ভাগশেষটি, এটি লিখতে পারবো। এটি কেন এটি লেখারও একটা কারণ রয়েছে, সেটা আমরা স্টেপ 3-তে জানবো। স্টেপ কোথায়? স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী জানবো? এই যে এখানে যে 90 ডিগ্রি রয়েছে এই কোণটির ভিতরে, এই যে কোণটিতে বৃহত্তর কোণটিতে কয়টি 90 ডিগ্রি রয়েছে সেটা আমরা দেখব। এখানে জোড় সংখ্যক রয়েছে না বিজোড় সংখ্যক রয়েছে? যদি বিজোড় সংখ্যক থাকে, অর্থাৎ এখানে যে 90 ডিগ্রির যে সংখ্যাটি সেটা যদি বিজোড় হয় তাহলে কি হবে, এই যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে
7 সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তার মানে কি এটা হচ্ছে কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তার মানে এই সাইনটা কি হবে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে সাইন, আমরা কি জানি সাইন চেঞ্জ হয়ে কসে রূপান্তরিত হয়। আর এই যে এডিশনাল যে কোণটি সেটা এখানে থাকবে। এখন এই যে এটা কনভার্ট হয়ে এই যে এখানে বিজোড় সংখ্যক থাকার জন্য সাইন কসে রূপান্তরিত হলো। তো এখানে এই যে এটি পেলাম cos 30 ডিগ্রি, এটার মান কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটা আমরা দেখব স্টেপ 4-এ। সেটা কি এখানে এখন আমাদের দেখতে হবে কোয়াড্র্যান্ট, অর্থাৎ এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোয়াড্র্যান্টের কোন চতুর্ভাগে অবস্থান করে সেটির উপর নির্ভর করবে এই যে cos 30 ডিগ্রির মান পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে আমরা দেখি এখানে কি 7 সংখ্যক অর্থাৎ কি 60 90 ডিগ্রি রয়েছে, তার মানে এই যে ঘূর্ণায়মান রশ্মিটি, এটা যদি ঘূর্ণায়মান রশ্মিটি আমরা ধরি OX, এই ঘূর্ণায়মান রশ্মিটি কোন দিকে যাবে, এখানে আসলে কি 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ 4 সমকোণ, আবার ঘুরলে 5, আবার 6 7, তার মানে কি 7 প্লাস, তাই না 7। এই যে এখানে যখন একবার সম্পূর্ণ আবর্তন করে তখন কি 4টি সমকোণ অতিক্রম করবে, তখন আবার ঘুরলে 5 6 7, এখানে আসা পর্যন্ত কি 7 সমকোণ হলো, তাই না। এখানে কি 7 সমকোণ প্লাস 30, তার মানে কি এই ঘূর্ণায়মান রশ্মিটি কোথায় অবস্থান করে এই ঘরে, আর এই ঘরে কারা পজিটিভ, এই ঘরে হচ্ছে cos sec পজিটিভ, আর এই প্রথম চতুর্ভাগে কারা পজিটিভ, এখানে হচ্ছে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন cosec পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ। তাহলে এই চতুর্থ চতুর্ভাগে কারা পজিটিভ cos sec, কিন্তু এখানে কে আসছে সাইন আসছে, এই যে সাইন আসছে এই ঘরে, তাহলে কি হবে, তাহলে এই মানটা কি হবে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হবে নেগেটিভ হবে, ঠিক আছে। এই মানটা কি হবে নেগেটিভ, কেন নেগেটিভ হলো, এর নেগেটিভ হওয়ার কারণ বুঝতে পেরেছেন। তাহলে এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোথায় অবস্থান করতেছে এই চতুর্থ চতুর্ভাগে সাইন cos sec পজিটিভ, কিন্তু এখানে কি আসছে সাইন আসে, সেজন্য কি এই cos 30 ডিগ্রি মানটা কি হবে নেগেটিভ হবে। তাহলে এখানে কি মাইনাসে কি প্লাস, আর cos 30 ডিগ্রি মান কত জানি আমরা √3/2, তাহলে এখানে মাইনাস সাইন 660 ডিগ্রি, এর অর্থ হচ্ছে এর মান হচ্ছে কত, তাহলে সাইন -660 ডিগ্রি, এর মান হচ্ছে √3/2, এটি হলো অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে কত cos of -660 ডিগ্রি, তাই না, cos এটা। তাহলে ফার্স্ট স্টেপে যেটা কাজ করব সেটা কি, এটা সমান কি লিখতে পারি, আমরা পূর্বে ক্লাসে প্রমাণ করেছিলাম cos of -θ, এটা সমান লিখতে পারি cos θ। তাহলে কি এটা সমান কি লিখতে পারবো cos 660 ডিগ্রি, আর এটা সমান আমরা কি এই যে যেহেতু পূর্বেরটাও একই যে কোণ ছিল এটাও ঠিক একই কোণ, তাহলে এটা সমান ভাঙায় কীভাবে লিখতে পারি আমরা cos, এটা সমান লিখতে পারি কি এই যে 90 গুণন 7 প্লাস 30 ডিগ্রি, তাই না। যেহেতু এটা বিজোড় সংখ্যক তাহলে cosটা কিসে পরিণত হবে সাইনে পরিণত হবে, আর যেহেতু এটি কার ঘরে আসে cos সেকের ঘরে, এখানে দেখেন আবার এখানে cosের ঘরে আসে, তার মানে কি এই cosের ঘরে গেছে, তার মানে কি এখানে এই যে সাইন 30 ডিগ্রি, হ্যাঁ এটা সমান আমরা লিখতে পারি কি যেহেতু বিজোড় সংখ্যক সেহেতু কি সাইনটা cosটা সাইনে রূপান্তরিত হলো, আর এই এডিশনাল কোণটা এখানে থাকলো। এখন সাইন 30 ডিগ্রি মান পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য আমরা কি দেখলাম, এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোথায় অবস্থান করবে, এই একবার ঘুরলে 4 সমকোণ, হ্যাঁ এখানে আসলে 5, এখানে আসলে 6, এখানে আসলে 7 প্লাস 30 মানে কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, আর চতুর্থ চতুর্ভাগে কার ঘর এটা cos সেকের ঘর, আর যেহেতু এটা এখানে কি cos ছিল cosের ঘরে গেছে, তাহলে কি এখানে যে সাইন 30 ডিগ্রি এর মানটা কী হবে পজিটিভই হবে।
তাহলে সাইন 30 ডিগ্রি সমান কত জানি আমরা হাফ। তাহলে এখান থেকে আমরা পেলাম কি কস মাইনাস 660 ডিগ্রি এর মান হলো কি হাফ। এখন আমরা দেখব, এখন আমরা কসেক অফ মাইনাস 390 ডিগ্রির মান নির্ণয় করব। আমরা কি দেখেছিলাম পূর্বের ক্লাসে, কসেক মাইনাস থিটা এটা সমান কি লিখতে পারি আমরা, মাইনাস কসেক থিটা এটা লিখতে পারি, তাই না? পূর্বের ক্লাসে সেটা প্রমাণ করেছিলাম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি প্রথম স্টেপের কাজ, এটা সমান লিখতে পারি কসেক মাইনাস কসেক 390 ডিগ্রি। তারপর এটা কি গেল, এটা গেল স্টেপ 1। এখন স্টেপ 2 এ আমরা যেটা কাজ করব কি, এই 390-কে কি করব 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। এখানে হচ্ছে কত 4 লং 36, তাই না? বিয়োগ করলে কত আসে 0.3। তাহলে এই 390-কে আমরা কীভাবে লিখতে পারি, 90 ডিগ্রি গুণন 4 প্লাস 30 ডিগ্রি। আর এখানে যেহেতু জোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে তাহলে কি হবে, কসেকই থাকবে। যদি জোড় সংখ্যক হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, বিজোড় হলে চেঞ্জ হয়। আমরা পূর্বের ক্লাসেও দেখেছিলাম, তাই না? প্লাস 30 ডিগ্রি। এখন এই যে কসেক এর মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কার উপর নির্ভর করবে, এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোন চতুর্ভাগে অবস্থান করছে, 4 সমকোণ। তার মানে কি এই এক সমকোণ এখানে আসলে এই ঘূর্ণায়মান রশ্মি যদি এটা হয়, এখানে আসলে 1 সমকোণ, এখানে আসলে 2, এখানে আসলে 3 সমকোণ, এখানে আসলে 4 সমকোণ, 4 সমকোণ প্লাস 30। তার মানে কি কোন ঘরে অবস্থান করে, এই ঘরে অবস্থান করে। আর এই ঘরে কি অল পজিটিভ, তাহলে কি এই কসেক 30-র মান কী হবে, পজিটিভ হবে। আর সামনে তো একটা মাইনাস রয়েছে এটা আগে থেকে। তাহলে কসেক 30 সমান আমরা কি জানি, কসেক 30-র মান কি জানি, কসেক 30-র মান জানি আমরা 2। তাহলে এখানে কি কসেক মাইনাস 390 ডিগ্রি এর মান হচ্ছে কি -2। এখন আমরা নির্ণয় করব সেক অফ মাইনাস 585 ডিগ্রির মান কত। ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে কি, আমরা পূর্বের ক্লাসে দেখলাম সেক অফ মাইনাস থিটা এটা সমান কি লিখতে পারি, সেক থিটা। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, সেক 585 ডিগ্রি। এটা কি গেল, এটা গেল স্টেপ 1-এর কাজ। এখন স্টেপ 2 সেটা হচ্ছে কি, এই 585-কে কী করব আমরা 90 ডিগ্রিতে ভাগ করব। দেখব এখানে কয়টি সমকোণ রয়েছে বা 90 ডিগ্রি রয়েছে। 6 লং কত, 6 লং 54, তাই না? 9 0 0 6 লং 54, এখানে 5, এখানে 45 ডিগ্রি। তাহলে এই সেক এই 585-কে আমরা কীভাবে লিখতে পারি, 90 ডিগ্রি গুণন 6, 90 ডিগ্রি গুণন 6 ভাগশেষ কত প্লাস 45 ডিগ্রি। এখানে কি জোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তার মানে কি সেকে থাকবে, সেকের কোনো পরিবর্তন হবে না। এখানে কি হবে 45 ডিগ্রি। এখন সেক 45 ডিগ্রির মান পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোনটার উপর, এই যে ঘূর্ণায়মান, এটাকে যদি ঘূর্ণায়মান রশ্মিটি ধরি, এটি এই কোয়াড্র্যান্টের কোন চতুর্ভাগে অবস্থান করছে। এখানে কি 6 সমকোণ, তার মানে কি 1 সমকোণ, এখানে আসলে 2 সমকোণ, এখানে 3 সমকোণ, এখানে 4 সমকোণ, এখানে 5 সমকোণ, এখানে 6 সমকোণ, 6 সমকোণ প্লাস 45, তার মানে কি এই ঘরে আসে, এই ঘরে অবস্থান করে। তাহলে এই ঘরে আসে, এই ঘরে কারা পজিটিভ, এই তৃতীয় চতুর্ভাগে tan কট পজিটিভ, তাই না? এখানে কি আসে, সেক আসে, তাহলে কি হবে, অবভিয়াসলি এর মানটা কী হবে, নেগেটিভ হবে। আর সেক 45 ডিগ্রির মান আমরা কত জানি, সেক 45 ডিগ্রির মান জানি আমরা কি √2, তাহলে কি -√2। সেক 45 ডিগ্রির মান আমরা এটা জানি। তাহলে এখানে কি সেক অফ মাইনাস 585 ডিগ্রি এর মানটা হলো কত, -√2। এখন আমরা দেখব tan অফ মাইনাস 240 ডিগ্রি এর মান কত, এটা আমরা নির্ণয় করব। tan মাইনাস এটা সঙ্গে কি লিখতে পারি, স্টেপ 1 আমরা কি জানি, tan অফ
মাইনাস থিটা সমান কি জানি মাইনাস টেন থিটা, পূর্বে ক্লাসে সেটা প্রমাণ করেছিলাম। তাহলে এটা সমান কি লিখতে পারি মাইনাস 10 240 ডিগ্রি। এটা স্টেপ 1 হয়ে গেল। এখন স্টেপ 2, স্টেপ 2তে কী করব, এই 240কে কি 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে কত আসে, 3 লং 4 লং 36 হয় না, এখানে 3 লং 27 হয় 90, 90 দুগুণে কত 180, বিয়োগ করলে কত হয় 60 পাই। তাহলে এটাকে সমান সমান কী লেখা যায় 90 ডিগ্রি গুণন 2 প্লাস 90 ডিগ্রি গুণন 2 প্লাস 60 ডিগ্রি। যেহেতু এখানে জোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে তাহলে কি 10ই থাকবে প্লাস এখানে 60 ডিগ্রি। এখন এই যে 10 60 ডিগ্রির মান পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা নির্ভর করবে কি এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোঅর্ডিনেটের কোথায় অবস্থান করছে। এখানে কি 2 সংখ্যক 90 ডিগ্রি, তার মানে কি এই 1 2 প্লাস 60, তার মানে কি এই ঘরে অবস্থান করে। এই ঘরে কি 10 কট পজিটিভ, আর 10-এর ঘরেই 10 আসছে, 10-এর ঘরেই 10 ঢুকছে, তার মানে কি এটার মান হবে পজিটিভ। আর মাইনাস তো আগে থেকেই রয়েছে, মাইনাস 10 60 ডিগ্রির মান কত জানি আমরা √3। তাহলে এখানে 10 মাইনাস 240 ডিগ্রি এর মান হলো কত √-3। এখন আমরা মান নির্ণয় করব কট অফ মাইনাস 870 ডিগ্রি। এখানে স্টেপ 1-এর সেটা হচ্ছে কি স্টেপ 1 হলো কি আমরা কট অফ মাইনাস থিটা এটা সমান কি লিখতে পারি মাইনাস কট থিটা, পূর্বে ক্লাসে প্রমাণ করেছিলাম। তাহলে এটা সমান লিখতে পারি কি মাইনাস কট 870 ডিগ্রি। এটা হলো কি স্টেপ 1। এখন স্টেপ 2 এ কী করবো আমরা এই বড় কোণটিকে ভাঙিয়ে লিখব। কীভাবে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে এখানে 9 9 81 9 9 9 0 0 9 9 81, এখানে বিয়োগ ভাগশেষ আসে কত 60। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 90 গুণন কি 9 প্লাস এই যে ভাগশেষ, এখানে বিজোড় সংখ্যক রয়েছে 90 ডিগ্রি। তাহলে কি হবে কটটা কিসে রূপান্তরিত হবে, কটটা 10-এ রূপান্তরিত হবে, আর এখানে 60 ডিগ্রি। এখন এই যে 10 60 ডিগ্রির মান এর মান পজিটিভ না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কার উপর, এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কোঅর্ডিনেটের কোথায় অবস্থান করছে। এখানে কি 9 সংখ্যক সমকোণ, তার মানে কি একবার সম্পূর্ণ আবর্তন করলে 4 সংখ্যক 90 ডিগ্রি, আরেকবার আবর্তন করলে 8 সংখ্যক 90 ডিগ্রি, এখান থেকে এখানে আসলে 9 সংখ্যক 90 ডিগ্রি। তারপর যেহেতু প্লাস 60 তার মানে কি ঘূর্ণায়মান রশ্মিটি এখানে অবস্থান করে। তাহলে এই ঘরে কারা পজিটিভ, এই ঘরে সাইন কোসেক পজিটিভ, কিন্তু এই ঘরে কে ঢুকছে 10, তাহলে এর মানটা কী হবে নেগেটিভ হবে, ঠিক আছে না, এর ঘরে ঢুকছে কট, তাহলে কি এই যে এর মানটা কী হবে নেগেটিভ হবে, সামনে নেগেটিভ নিলাম, মাইনাস মাইনাস কি প্লাস, আর 10 60-র মান কত জানি আমরা √3। তাহলে আমরা এখানে মান পেলাম কি কট ও মাইনাস 870 ডিগ্রি, এটা সমান কি লিখতে পারি √3। আমরা মানটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বিএম ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণে ভালো থাকুন। গুড বাই।